বাবা বাবা আপনি এখানে? ও আমি এখানে আসছি। আমার ছেলে একদম নিদ্র ঘুমিয়ে গেছে, ও আর উঠবে না সকাল আগে। কি বলছেন বাবা? ও তো জেগে যাবে। জাগবে না, ওরে যদি হাতুড়ি দিয়ে পিটাও সে জাগবে না। এই দুধ ছেলেকে খাইয়ে বউকে কাবু করবো। দুধ খাইয়ে তারপর বউকে বাবা আমার খোকা বাবু খাবি আর ঘুমাবি, আর আমি তোর বউকে নিয়ে ঘুমাবো। এই খোকা, কাবিলা খোকা, কাবিলা। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ সে কখন থেকে ডাকছি তোকে। বাবা ডাকছো কেন? দেখেছিস তোর শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। বলছি দুধটা খেয়ে না, ওই রেখে দিয়েছো কেন? এটা আবার জন্য না, খেলি খেলি না মানে বলছি কি বাবা, মা নেই বলে তুমি এসব করছো। মা থাকলে তো আমাকেও খাওয়াতো, তোমার বৌমাকে খাওয়াতো, তোমাকেও খাওয়াতো। দুধ দুধ দুধ। হ্যাঁ রে খোকা বাবু, ঠিকই বলেছিস। তোর মা নেই আজকে, তাই কাজটা আমারই করতে হচ্ছে। বাবা বলছি কি, আমি নিয়ে যাই, তোমার বৌমাকে খাও, আমিও খাই, বড্ড খুশি হবে ও। আহা তুই খেয়ে নে তো, তোর দরকার আছে, এনার্জি দরকার আছে। আমি বৌমাকে খাইয়েছি সকালে, ফল ফুল দুধ মুধ খাইয়ে দি, তুই খেয়ে নে, তোর দরকার। আচ্ছা বুঝতে পেরেছি বাবা, যদি তোমার বৌমা না খায় তাহলে আমি খেয়ে নিবো, ওর সামনে একটু খুশি হবে। বাবা ঠিক আছে, আমি বলে আসছি। হ্যাঁ খেয়ে নিস কিন্তু। হ্যাঁ খেয়ে নিবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খেয়ে নে আর ঘুমিয়ে পড়, বাস। তারপর আমি বৌমাকে নিয়ে একটু ইষ্টিকুটি করে খা। আরে বাবা জোর করে দুধ খাওয়ালো, আর তোমাকে নাকি খাওয়াইছে? হ্যাঁ ধৈর্য ধরার ইচ্ছা নেই। আর কত ধৈর্য ধরে? সেই তোমাকে দেখতে দেখতে বিয়ে করেছে, মন ভরে আদর করবে, ভালোবাসা দিব বলে তো আমার ঘরে নেই। এখনো যদি ধৈর্য ধরতে বলো তাহলে সারা জীবন থেকে ধৈর্য ধরে বসে থাকতে তোমাকে চাই। আরে না না, সেই কথা বলিনি। কথা বলতে চেয়েছি। করো, তোমার যেহেতু আদর করতে ইচ্ছে করছে, বাসর রাত পেলে করো। এই রাতটা সবসময় আসবে না। তুমি কি সব জানো? জানবো না কেন, মেয়েদের জীবনে তো বাসর একবারই আসে। কিন্তু আমি তো চাই যে আমাদের প্রত্যেকটা রাতে ভাবে বাসা হবে। এত রোমান্টিক। ঠিক আছে, এখন শুয়ে পড়ো। আরে বাবা শোও না। কাজ হয়েছে, খেয়ে নিস, কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে আর আমার ঘুম নেই। দুধ অনেক কাজে এসে। বাবা বাবা আপনি এখানে? ও আমি এখানে আসছি। আমার ছেলে একদম নিদ্র ঘুমিয়ে গেছে, ও আর উঠবে না সকাল আগে। কি বলছেন বাবা?
ও তো জেগে যাবে। জাগবে না, ওরে যদি হাতুড়ি দিয়ে পিটাও সে জাগবে না। শুনো, যেটার জন্য আসছি তোমার বৌমা, ও তো অপদার্থ, কোনো কাজকর্ম করে না, ঠিক আছে? সংসার সব কিছু তো আমি চালাই, সব কিছু আমি দেখি। তাই বলছিলাম কি বৌমা, লজ্জা লেখে লাভ কি? সত্য কথাটা বলে দেয় ভালো, আমি কিন্তু তোমার প্রতি দুর্বল। মানে কি বলছেন বাবা, আমি আপনার ছেলের বউ। হ্যাঁ, ছেলের বউ আমি কি না করছি? তুমি ছেলের বউ বলি তো বলছি। আমি শুনো, তুমি যা চাবে আমি তোমাকে সব দেব, শুধু বিনিময় আমার সাথে এই অল্প সময় একটু কাটাবা। বুঝি তো বয়স হয়েছে, একটু মন চায় কিছু করতে। ও, আমি যা চাইবো আপনি তাই দিবেন? হ্যাঁ, যা চাবে তাই দেবে। ঠিক আছে, আপনার কি যত সয় সম্পত্তি, তারপর আবার শুনেছি আপনার নাকি ব্যাংকে 20 কোটি টাকা আছে। হ্যাঁ, সব কিছু আমার নামে দিতে হবে। যদি পারেন তাহলে আজকে বাসর রাত আপনার ছেলের সাথে, আপনার সাথে কাটাবো। আমি রাজি, এমনিতে তুমি সব কিছু আমার পাবা। আমি মরে যাওয়ার পর তো তুমি পাবা, তুমি পাবা। তো আগে তোমাকে দিয়ে দেই, অসুবিধা কি? তুমি সব কিছু 20 কোটি টাকা নাও, বাড়ি গাড়ি সব কিছু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, রাজি? আপনি যে আমার নামে এত কিছু দিবেন এটা কিন্তু আপনার ছেলে না জানেন। কখনো না। আমি কি বলবো এত মজার জিনিস পাবো তোমাকে, আমি কি বলতে পারি? তুমি যে রাজি হয়ে গেছিস সবচেয়ে বড় কথা। চলো বাসর ঘরটা করে ফেলি। আসেন তাহলে। আসো। দেখো তো কয়টা বাজে বাবা। তুই তুই হ্যাঁ, না না দেখো দেখো ঘড়ির টাইমটা দেখো, রাত কটা বাজে, তোমার ঘুমানো কথা, ঘুমাওনি কেন বাবা? তুই ঘুমাসনি? আমি ঘুমাও কি করে বাবা? আমি তো দুধে মিক্স করা ওষুধটা খাইনি, তাও না ঘুমিয়ে যেতাম। মানে কি? মানে পানির মতো খুব পরিষ্কার বাবা। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা বাবা বলো তো, বলো তো তোমার সমস্যাটা কোথায় ছিল? তুমি এই কাজটা করতে গেলে কেন? তুমি আমার বউর সাথে নোংরামি কেন করতে গেলে বলো? তোর বউটা অনেক সুন্দর তো, তাই লোক এসে পড়েছে। আমার বউটা তোমার মেয়ের মতো, মা স্বর্গবাসী হয়েছে অনেক বছর হয়ে গেছে। তোমার যদি বিয়ে করার ইচ্ছে থাকতো তুমি আমাকে বলতে বাবা, বলার মতো লজ্জা ছিল না। তুমি এখন যেটা করছো এটা হচ্ছে লজ্জার বিষয়, এটা হচ্ছে খারাপ, এটা হচ্ছে নোংরামো। তুমি তখন বলতে পারোনি, এখন তুমি এই কাজটা করতে গেলে কেন? যদি আমি সত্যি সত্যি ওই বিষ মিশানো ওষুধটা খেয়ে নিতাম, হয় মরে যেতাম, ঘুমিয়ে যেতাম, তারপর তুমি তুমি তোমার মতো তোমার সাথে হাসিল করে নিতে। এই তো ছি বাবা ছি। আমার ইচ্ছে করছে কি জানো, তোমার দু কানে দুটা ঠাটিয়ে চর মেরে দেই। শুধু বাবা বলে গায়ে হাত তুললাম না। আমি তোমাকে এক মুহূর্তে এই বাড়িতে দেখতে চাই না। হয় তুমি এই বাড়িতে থাকবে, নয় আমি থাকবো। যদি তুমি থাকতে চাও তাহলে থাকো, আমি এখনই ওকে নিয়ে চলে যাবো। বলো তুমি কি করবে? না না থাক, তুই থাক, আমি চলে যাই। যাও যাও, দাঁড়িয়ে আছো কেন? কাজটা কি ঠিক করলে তুমি? বাবাকে এভাবে বাসা থেকে বের করে দিয়ে। বাবা? তুমি এখনো ওই খারাপ লোকটাকে বাবা বলছো? আমার তো বাবা বলতে ঘৃণা লাগছে। আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে, আমি তার সন্তান যে কিনা। ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে, মাথা ঠান্ডা করো, চলো ঘুমাবে। চলো ঠিক আছে, ঘুমিয়ে এসে পড়ি।